সর্বপ্রথম আলোচনা করা যাক সেথ রোলিন্স এবং সিএম পাঙ্ককে নিয়ে। তো ট্রিপল এইচ তিনি ক্লিয়ার করে দিয়েছে যে বর্তমানে সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের যে ইস্যু লাইনটি চালু হয়েছে এটি মাত্র শুরু হয়েছে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের এদের ইস্যু লাইনটি আরও লম্বা সময় দেখা যাবে। আর যেহেতু এদের ইস্যু লাইনটি আরও লম্বা সময় দেখা যাবে, যার কারণ এবার সামনের মানি নাইট রয়ে সেথ রোলিন্স তিনি আবার আক্রমণ করতে পারে সিএম পাঙ্ককে। আর ডাব্লিউডাব্লিউ হয়তো এদের ইস্যু লাইনটি আরও ইন্টারেস্টিং করার জন্য এদের ইস্যু লাইনে যুক্ত করতে পারে বেকি লিঞ্চকে এবং এজে লিকেও। আর আরও একটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এবার সিএম পাঙ্ক তিনি নিজে ক্লিয়ার করে দিয়েছেন যে এবার 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে তিনি অংশগ্রহণ করবে। এখন দেখার বিষয় ডাব্লিউডাব্লিউ সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের এদের ইস্যু লাইনটি কীভাবে কন্টিনিউ করে। এবার আলোচনা করা যাক রক এবং রোমান রেন্সকে নিয়ে। তাহলে কি এবার 2025-এ রাসেলমেনিয়া 41-এ রক এবং রোমান রেন্সের ম্যাচটি দেখা যেতে পারে। দেখুন, কালকে নেটফ্লিক্সের মানি নাইট রটি শেষ হয়ে যাওয়ার পর সে জায়গায় একটি প্রেস কনফারেন্স হয়েছিল। সে জায়গায় রোমান রেন্সকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এবার রাসেলমেনিয়া 41-এর তার এবং রকের ম্যাচটি দেখা যেতে পারে। সে জায়গায় উত্তরে রোমান রেন্স বলেছিল যে এবার যদি সমস্ত দর্শকরা দেখতে চায় তাহলে ডাব্লিউডাব্লিউ হয়তো রাসেলমেনিয়া 41-এ রক রোমান রেন্সের ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে, তাছাড়া সম্ভব নয়। দেখুন, এই কথাটি রোমান রেন্সের বলার কারণ হচ্ছে যে এবার রাসেলমেনিয়া 40-এ অনেকটাই কনফার্ম ছিল যে রক এবং রোমান রেন্সের ম্যাচটি, কিন্তু সমস্ত দর্শকরা সেই সময় দেখতে চেয়েছিল কোডোস এবং রোমান রেন্সের ম্যাচটি, যার কারণে ডাব্লিউডাব্লিউ অনুষ্ঠিত করতে বাধ্য হয়েছে। আর এরই কারণে এবার যদি সমস্ত দর্শকরা রক এবং রোমান রেন্সের ম্যাচটি রাসেলমেনিয়া 41-এ দেখতে চায় তাহলে হয়তো ডাব্লিউডাব্লিউ অনুষ্ঠিত করতে পারে। আর বর্তমানে সমস্ত দর্শকরা হয়তো এবার দেখতে চাইছে রাসেলমেনিয়া 41-এ রক এবং রোমান রেন্সের ম্যাচটি, যার কারণে আপনারা এবার 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রাসেলমেনিয়া 41-এ রক এবং রোমান রেন্সের ম্যাচটি দেখা যাবে। আর এদের ম্যাচটি দেখা যাবে একটি ইন্টারেস্টিং ইস্যু লাইনের মাধ্যমে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রক এবং কোডি রোডসকে নিয়ে। তো কালকে নেটফ্লিক্সের মানি নাইট রয়ে রক এবং কোডি রোডসের যে একটি প্যাকেজের সেগমেন্ট দেখা গিয়েছে, সে জায়গায় কোডি রোডস এবং রককে একসাথে দেখা গিয়েছে একে অপরের সাথে হাত মিলাচ্ছে এবং গলায় মিলাচ্ছে। তার থেকে অনেক সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে কোডি রোডসের সাথে এবার রক যত ভালো ব্যবহার করছে, তিনি আবার যখন পরবর্তীতে ডাব্লিউডাব্লিউতে আসবে তিনি এসে কোডি রোডসকে ডিস্ট্রয় করবে এবং কোডি রোডসকে ডিস্ট্রয় করে তার থেকে টাইটেল নিয়ে যাবে। এবং তিনি যখন আসবে তিনি এসে শুধু কোডি রোডসকে ডিস্ট্রয় করবে না, পাশাপাশি তিনি ডিস্ট্রয় করবে রোমান রেন্সকে। এবং সে জায়গা থেকে হয়তো রোমান রেন্স এবং রকের ইস্যু লাইন চালু হতে পারে রাসেলমেনিয়া 41-এর জন্য। আর যদি ডাব্লিউডাব্লিউ রোমান রেন্স এবং রকে এই রাসেলমেনিয়া 41-এর ম্যাচটির মধ্যে যদি টাইটেল রাখতে চায় তাহলে আপনারা দেখতে পারেন যে কোডি রোডসকে হারিয়ে হয়তো রক তিনি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। পরবর্তীতে এই চ্যাম্পিয়নের জন্য রক এবং রোমান রেন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে রাসেলমেনিয়া 41-এর জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্স এবং সোলো সিকোয়াকে নিয়ে। তাহলে কি এবার সোলো সিকোয়া রোমান রেন্সকে অ্যাকনোলেজ করতে পারে? আপনারা যেমন জানেন যে রোমান রেন্স এবং সোলো সিকোয়ার মধ্যে যে ট্রাভেল কম্ব্যাট ম্যাচটি হয়েছিল, সেই ম্যাচটির মধ্যে এই রুল ছিল যে যে জিতবে তাকে অ্যাকনোলেজ করতে হবে, অর্থাৎ যে ট্রাভেল চিপ হবে তাকে অ্যাকনোলেজ করতে হবে। যেহেতু এবার রোমান রেন্স তিনি সোলো সিকোয়াকে হারিয়ে ট্রাভেল চিপ হয়ে গিয়েছে, তাহলে কি এবার সোলো সিকোয়া অ্যাকনোলেজ করবে? দেখুন, এবার রোমান রেন্স তিনি নিজে কনফার্ম করে দিয়েছে যে তিনি 27শে জানুয়ারিতে তিনি আবার ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে। তাহলে কি সে সময় সোলো সিকোয়া অ্যাকনোলেজ করবে? দেখুন, এই বিষয়ে আমার যতটুকু মনে হয় যে এত তাড়াতাড়ি সোলো সিকোয়া তিনি রোমান রেন্সকে অ্যাকনোলেজ করবে না। সে জায়গায় তিনি এমন কিছু করবে যার কারণে সে জায়গায় করতে হবে না সোলো সিকোয়াকে রোমান রেন্সকে অ্যাকনোলেজ। সে জায়গায় সোলো সিকোয়া তিনি রোমান রেন্সকে বলতে পারে যে তিনি চিটিং করে তাকে হারিয়ে তিনি ট্রাইবাল চিফ হয়েছেন, তিনি হচ্ছে আসল ট্রাইবাল চিফ, যার কারণে তিনি এখন তাকে অ্যাকনোলেজ করবে না। আর এমনই কিছু দেখা যেতে পারে এবার যখন রোমান রেন্স এবং সোলো সিকোয়া তারা ফেস টু ফেস হবে। যদি এক কথায় বলা যায় যে সোলো সিকোয়া তিনি এত তাড়াতাড়ি রোমান রেন্সকে অ্যাকনোলেজ করবে না। তো ডাব্লিউডাব্লিউ হয়তো এইবার রোমান রেন্স এবং সোলো সিকোয়ার ইস্যু লাইনটি এখনও কিছুদিন কন্টিনিউ করতে পারে, আর নয়তো আর কয়েকদিন পর রোমান রেন্স এবং সোলো সিকোয়ার আবার ইস্যু লাইনটি কন্টিনিউ করতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? এবার কি আসলে সোলো সিকোয়া তিনি অবশ্যই রোমান রেন্সকে অ্যাকনোলেজ করবে নাকি করবে না, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।